This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দেখুন ভুয়ো ভোটার ইস্যুতে বিতর্ক চলছেই, আর সেই বিতর্ক এবার জাতীয় ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে এবং তৃণমূলের প্রতিনিধি দল তারা কিন্তু আজকে যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনে। 10 সদস্যের একটা প্রতিনিধি দল যাচ্ছেন তারা এবং গোটা বিষয়টা সেখানে জানাবেন। ভুতুড়ে ভোটার কার্ড বিতর্ক আজ দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল প্রতিনিধি দল। কমিশনে যাবেন 10 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ, দস্তিদার। এছাড়াও থাকছেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। আপনারা জানেন যে ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি এবং সেই ভুতুড়ে ভোটার ইস্যুতে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সুর চড়িয়েছিলেন এবং এরপর আমরা অবশ্যই কথা বলবো। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আজকে নির্বাচন কমিশনে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, ইস্যু অবশ্যই ভুতুড়ে ভোটার, কি বলবেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই যেগুলো আমাদের গণতন্ত্রের রক্ষাকারী ইনস্টিটিউশন, তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন, এই সমস্ত গুণকে নিয়ে তারা ছেলে খেলা শুরু করেন এবং নিজেদের শাখা সংগঠনে পরিণত করার চেষ্টা করেন। আপনারা জানেন যে নিরপেক্ষ ইলেকশন কমিশনের কমিশনার নিয়োগ আগে হতো প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস এবং বিরোধী দলনেতা, এই তিনজনের সম্মতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনায়াসে সেইটা বদলে করে দিলেন তিনি, অমিত শাহ এবং বিরোধী দলনেতা, যার কারণে উনি এবং অমিত শাহ যা ঠিক করবেন সেই হবে। নিজেদের দলের তাবেদারকে কমিশনার নিয়োগ করছেন, ইলেকশন কমিশনকে একটা শাখা সংগঠনে পরিণত করেছেন দলের, এবং সেই ইলেকশন কমিশন গত 4-5 বছর ধরে একের পর এক বিজেপিকে জেতানোর জন্যে বিভিন্ন রাজ্য নির্বাচনে তারা ভোটার কার্ড স্ক্যাম শুরু করে। স্বাধীন ভারতে এটা সব থেকে বড় দুর্নীতি, কারণ ক্ষমতায় আসার জন্যে গণতন্ত্রের যেটাকে গীতা বা বাইবেল বলা হয়, সেই ভোটার লিস্টকে তারা নিজেদের মতন করে জাল ভোটার লিস্ট তৈরি করতে শুরু করে স্বয়ং নির্বাচন কমিশন। 1 নম্বরে বিভিন্ন মৃত ভোটারের নাম রেখে দেওয়া, বিভিন্ন ভোটারের অজান্তে তাদের নাম অন্যত্র পাঠিয়ে দেওয়া, বেছে বেছে যাতে বিরোধী দলগুলি না জিততে পারে। এবং দেখা যাচ্ছে মহারাষ্ট্র, দিল্লিতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এই ভোটার লিস্টকে সম্বল করেই তারা নির্বাচন জিতেছে। এর আগেরও গত 5 বছরের অন্যান্য নির্বাচনে নিশ্চয়ই তারা এইভাবেই জিতেছে বিজেপি, ইলেকশন কমিশনের বদান্যতায় ভোটার লিস্ট জালিয়াতিতে। সুতরাং এটা নিয়ে শুধু নির্বাচন কমিশনকে বললেই হবে না, সুপ্রিম কোর্টে কেস চলছে যে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হতে হবে। সেটা অমিত শাহ প্রধানমন্ত্রী বলে তারা দুজনে মিলে নির্বাচন করবেন, এটা হতে পারে না। আগের প্রথা ফিরিয়ে আনতে হবে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ফেরত দিতে হবে, এটা মানুষের দাবি। আর মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, ভোটারের অধিকার সর্বোচ্চ। আর এই ব্যাপারটা সকলের সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে তিনি 1993 সালে আপামর জনতার জন্য সচিত্র ভোটার পত্রের জন্য, ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছিলেন, 13 জন মারা গিয়েছিল, ভারতবাসী ভোটার আইডি পেয়েছিল। এখন আবার সেই ভোটার আইডির যে স্যাংটিটি, যে তার পবিত্রতা রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার এগিয়ে এসছেন। ইলেকশন কমিশন এবং বিজেপি সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং তৃণমূলের প্রতিনিধি দল আজকে তারা যাচ্ছে নির্বাচন কমিশনে ভুতুড়ে ভোটার কার্ড বিতর্ক, আর নির্বাচন কমিশনে দিল্লিতে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল।